যাচ্ছেন জনাব তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করার জন্য। তো এখন এই আলোচনা কেন? প্রতিনিয়ত তাদের মধ্যে টেলিফোনে কথাবার্তা হচ্ছে, স্কাইপেতে কথাবার্তা হচ্ছে। জনাব তারেক রহমান সাহেব বিভিন্ন রকম সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন এবং এই দলটি জনাব তারেক রহমান সাহেব যতদিন লন্ডনে আছেন, ততদিন তো তিনি স্কাইপের মাধ্যমে পরিচালনা করছেন। তো লন্ডনে গিয়ে যে বৈঠকগুলো সরাসরি হয়েছে মির্জা ফখরুল সাহেবের সাথে বা অন্য কোনো বিএনপি নেতাদের সঙ্গে, ওর ফলে বাংলাদেশের রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আসছে। তারেক রহমানের কোনো অভিনব সিদ্ধান্তে বাংলাদেশের যে রাজনীতিতে কোনো প্রভাব প্রতিপত্তি স্থাপিত হয়েছে কিংবা যেটাকে বলা হয় র্যাডিক্যাল চেঞ্জ এরকম হয়েছে তার কোনো নজিরে নেই। বরং যে সকল নেতা লন্ডনে গিয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে ঘনিষ্ঠভাবে বৈঠক করেছেন, মেলামেশা করেছেন, এ সকল নেতা বাংলাদেশে এসে পরবর্তীকালে অনেকেই তাদের রাজনৈতিক কর্তৃত্ব হারিয়েছেন এবং তারা যে কাজগুলো করার চেষ্টা করেছেন সেই কাজগুলো তাদের রাজনীতির ক্যারিয়ারে একটা বিরাট বুমেরাং হয়ে দেখা দিয়েছে। এটি হলো একটা বিষয়। তো কাজেই জনাব সালাউদ্দিন সাহেব এখন যে লন্ডনে গেলেন, সেটা যদি ইতিবাচক দিক আমরা ধরি, সেই ইতিবাচক দিক হলো সামনে তাকে কি করে মহাসচিব বানানো হবে বা কবে বানানো হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। অথবা এই মুহূর্তে জুলাই সনদ নিয়ে যে সকল জটিলতা দেখা দিয়েছে তার প্রেক্ষিতে আসলে কি ধরনের আলোচনা হতে পারে, যেটা আসলে স্কাইপিতে সম্ভব হয় না, যেটা মুখোমুখি আলোচনা করলে হয়তো একটা সিদ্ধান্ত বের হয়ে আসে। এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা হতে পারে। আর থার্ডলি হলো জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে